আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে ন্যায়পরায়ণ শাসক হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আদর্শ দিয়ে যেভাবে ইসলাম ধর্মকে একটি পরিপূর্ণ রূপ দান করেছেন, তেমনি তৈরি করেছেন একদল সোনার মানুষ। হজরতের পরশ পেয়ে বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্তির দিশা পেয়েছিল। সে আলোকিত মানুষের দল তিনি তৈরি করেছিলেন, তাদের সবাই আমাদের জন্য আদর্শের বাতিঘর। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সোনালী মানুষদের মধ্যে একজন। আজ তাকে নিয়ে কিছু বলতে চাই। খোলাফায়ে রাশিদিনে 4 খলিফার সবাই ছিলেন ন্যায়পরায়ণতার প্রতীক। মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর। তার শাসনে মিশরের জনগণ বেশ শান্তিতেই কাটাচ্ছিল, কিন্তু তার পুত্রের বেয়ারাপনায় গভর্নরের ন্যায়পরায়ণতার সুনাম নষ্ট হচ্ছিল। একদিন সে একজন মিশরীয় খ্রিস্টানের ছেলেকে আঘাত করল। গরিব খ্রিস্টান গভর্নরের কাছে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেল না। তার এক প্রতিবেশী মদিনা থেকে ফিরে এসে জানালো, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করেন এবং কেউ কারোর উপর জুলুম করেছে জানতে পারলে কঠোর শাস্তি দেন। একথা শুনে ওই মিশরীয় খ্রিস্টান মদিনায় খলিফার কাছে গভর্নরের ছেলের বিরুদ্ধে অভিযোগ করলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মদিনায় ডেকে এনে আনিত অভিযোগের বিচারে আদালত বসালেন। সাক্ষ্য প্রমাণ দ্বারা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দোষী সাব্যস্ত হলো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগকারীর ছেলেকে বললেন, সে তোমাকে যেভাবে আঘাত করেছে তুমিও সেভাবে ঠিক ততখানি আঘাত করো। তারপর খলিফা বললেন, প্রজারা শাসকের দাস নয়, শাসকরা প্রজাদের সেবক। প্রজারা ঠিক তেমনি স্বাধীন যেমন তাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাধীন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ছদ্মবেশে একদিন মদিনার প্রজাদের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় দেখতে পেলেন এক রাখাল এক পাল ছাগল নিয়ে যাচ্ছে। তিনি রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, এই ছাগলগুলোর মধ্যে যে কোনো একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলল, এই ছাগলগুলো আমার নয়, আমার মনিবের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনিব তো দেখতে পাবে না, একটা ছাগল বেচে দাও, আর মনিবকে বলে দিও যে একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে। রাখাল রেগে চিৎকার করে বলে উঠল, আল্লাহ কি দেখতে পান না? তার কথায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। রাখাল রাগে গড়গড় করতে করতে ছাগল নিয়ে চলে গেল। পরদিন সকালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলের মনিবের কাছে গেলেন এবং তাকে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন। বললেন, হে যুবক, কাল তুমি আল্লাহ সম্পর্কে যে কথাটি বলেছিলে তা আজ তোমার দুনিয়ার গোলামি চুকিয়ে দিল। আমি আশা করি তোমার এই খোদাভীরু কিয়ামতের দিন দোজখের আযাব থেকেও তোমাকে মুক্তি দেবে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইনের কাছ থেকে ঘোড়া কিনলেন। ঘোড়ার দাম পরিশোধ করে তিনি ঘোড়ায় চললেন, কিন্তু কিছু দূরে যেতে না যেতেই ঘোড়াটি হোঁচট খেয়ে খোঁড়া হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ঘোড়াটির আগে থেকে পায়ে কোনো খোঁজ ছিল যা সামান্য ধাক্কা খেয়ে ভেঙে গেছে। তিনি ঘোড়ার মালিককে বললেন, তোমার ঘোড়া ফেরত নাও, এর পা ভাঙা। সে বলল, আমিরুল মুমিনিন, আমি ফেরত নিতে পারবো না, কারণ আমি যখন বিক্রি করেছি তখন ঘোড়াটি ভালো ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, একজন সালিশ মানা হোক, সে আমাদের বিরোধ মিটিয়ে দেবে। লোকটি বলল, সোরাইহ বিন হারিস কান্দি নামে একজন ভালো জ্ঞানী লোককে আমি চিনি, তাকেই সালিশ মানা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। উভয়ে সালিশের জন্য গেলেন। সোরাইহ খলিফাকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি ঘোড়াটি সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। সোরাইহ বললেন, তাহলে ঘোড়াটি ফেরত দিতে হবে। যে অবস্থায় কিনেছিলেন সে অবস্থায় ফেরত দিন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকৃত হয়ে বললেন, তুমি নির্ভুল এবং ন্যায্য রায় দিয়েছ। তুমি কুফায় চলে যাও, আজ থেকে তুমি কুফার কুফার বিচারপতি। সেই থেকে দীর্ঘ 60 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। পৃথিবীর শাসকদের ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায়, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উপায়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন তা ছিল এক কথায় অসাধারণ। তার শাসনাঞ্চলে অপরাধ ছিল না বললেই চলে। দারিদ্রতার হার নেমেছিল শূন্যের কোঠায়। মানুষের নৈতিকতা সততা ছিল অনন্য। সে শাসনের সোনালী দিনের কথা এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে ন্যায় হওয়ার তৌফিক দান করুক এবং সদা সর্বদা আল্লাহর
পথে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।